অবশেষে বরফ গলল সম্পর্কে। ওভাল অফিসে ট্রাম্প আমদানি বৈঠক, নিউ ইয়র্কের সমস্যা তুলে ধরে উদ্বেগ নবনির্বাচিত মেয়রের, সহযোগিতার আশ্বাস মার্কিন প্রেসিডেন্টের। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি অভিযান চলছেই। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে হামলায় নিহত 3 আইসিসি কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় জাতিসংঘের নিন্দা। ভেনেজুয়েলার আকাশপথে চলাচলকারী মার্কিন এয়ারলাইন্সগুলোকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। শিগগিরই মাদুরোর সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প। যুদ্ধ নয়, শান্তি চায় কারাকাস। এবং দক্ষিণ আফ্রিকায় G20 শীর্ষ সম্মেলন, যোগ দিচ্ছে না যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। ট্রাম্পের সম্মেলন বর্জন নিয়ে সমালোচনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠকে প্রথমবার মুখোমুখি হন তারা। নিউ ইয়র্কের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ICES সহ ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে উদ্বেগ জানান নবনির্বাচিত মেয়র। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বৈঠক। স্থানীয় সময় শুক্রবার বিকেল 3টার পর হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। 8 ঘন্টা বৈঠকের পর ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প ও মামদানি। 4 নভেম্বরের নির্বাচনে মামদানির ঘোর বিরোধী ছিলেন ট্রাম্প। একে অন্যকে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে শুক্রবারের বৈঠকটি ছিল একেবারেই ভিন্ন। এদিন মামদানির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ট্রাম্প। নবনির্বাচিত মেয়রকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিউ ইয়র্কের মেয়র হওয়া অনেক বড় ব্যাপার। তিনি আশা করেন মামদানি দুর্দান্ত মেয়র হবেন। আর মামদানি বলেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বৈঠকে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তার উদ্বেগ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প মামদানি। আমাদের একটা দারুণ বৈঠক হলো, খুবই ভালো, খুবই ফলপ্রসূ। আমাদের একটা মিল আছে। আমরা দুজনই চাই আমাদের এই প্রিয় শহরটা ভালোভাবে এগিয়ে যাক। আর আমি মেয়রকে অভিনন্দন জানিয়েছি। তিনি সত্যিই অসাধারণ একটি নির্বাচন লড়েছেন। প্রাথমিক থেকেই খুবই দক্ষ, কঠিন প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে তিনি সবাইকে খুব সহজেই হারিয়েছেন। প্রেসিডেন্টের সঙ্গে আমার বৈঠকটা খুবই ফলপ্রসূ ছিল। আমরা দুজনই নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসি। এই শহরেই আমাদের মিল। আর এই শহরের মানুষকে কিভাবে সাশ্রয়ী জীবন ফিরিয়ে দেওয়া যায়, সেটাই ছিল আলোচনার মূল বিষয়। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন 34 বছর বয়সী ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। 1 জানুয়ারি বর্তমান মেয়র এরিক অ্যাডামসের কাছ থেকে দায়িত্ব নেবেন তিনি। হাতে গোনা মাত্র কয়েকটা দিন আগেই ট্রাম্প মামদানি ছিলেন মুখোমুখি। অবশেষে সম্পর্কে সেই বরফ গলতে শুরু করেছে। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প মামদানির ওভাল অফিসের এই বৈঠক নিউ ইয়র্কবাসীকে আপাতত কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। যুদ্ধবিরতির মধ্যেই গাজার উত্তরাঞ্চলে স্থল অভিযান চালিয়েছে ইসরায়েল। উপত্যকা কর্তৃপক্ষের অভিযোগ, ইয়েলো লাইন পশ্চিম দিকে ঠেলে সামরিক অঞ্চল বড় করছে দখলদার বাহিনী। পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরে সবখানেই বাড়ছে সহিংসতা, গ্রেফতার আর বসতি স্থাপনকারীদের হামলা। এতে একদিনে নিহত হয়েছেন আরও 3 ফিলিস্তিনি। লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলি বোমা বর্ষণে 1 নিহত হয়েছেন। এদিকে ICC কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ। গাজা উপত্যকার তুফা ও সুজাইয়ার মতো উত্তরের এলাকাগুলোতে 300 মিটার ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে ইসরায়েলি সাঁজোয়া যান। গাজা সিটি কর্তৃপক্ষ বলছে, ইয়েলো লাইন পশ্চিম দিকে ঠেলে সামরিক অঞ্চল ইচ্ছাকৃতভাবে বড় করছে দখলদার বাহিনী। এতে নিরাপদ ভেবে থাকা পরিবারগুলো আবারও বাস্তুচ্যুত হচ্ছে। জাতিসংঘ বলছে, 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজায় শুধু শিশুই নিহত হয়েছে অন্তত 67 জন।
পূর্ব জেরুজালেমের কাফর আকাবে ফিলিস্তিনি কিশোরদের গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নাবলুসের কাছে থাকা এক বাসিন্দাকে বাড়িতে ঢুকে গুলি করে লাশ নিয়ে যায় সেনারা। রেড ক্রিসেন্টের সদস্যদেরও ঘটনাস্থলে ঢুকতে দেয়নি তারা। তুবাস, জর্ডান ভ্যালি, বেথলহেম সব জায়গায় রাতভর অভিযান, গ্রেপ্তার আর টিয়ার গ্যাসে অসুস্থ মানুষদের সংখ্যাও বাড়ছে। অন্যদিকে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হুয়ারা ও আবু ফালা এলাকায় বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ঘোষণা করেছেন ইসরায়েলের আক্রমণ বন্ধ করে দখলকৃত 5টি অবস্থান ছাড়লে লেবাননের সেনাবাহিনী সঙ্গে সঙ্গে সেখানে নিয়ন্ত্রণ নেবে। তিনি আন্তর্জাতিক মহলের তত্ত্বাবধানে একটি স্থায়ী চুক্তির কথাও বলেছেন। কিন্তু পরিস্থিতি স্থিতিশীল না থাকায় শুক্রবারও একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অনুমোদনের পর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাবে ক্ষতির মুখে ফরাসি বিচারক নিকোলা গিলু সহ আইসিসির কর্মকর্তারা। জাতিসংঘ বলছে এভাবে একতরফা নিষেধাজ্ঞা আরোপ বৈশ্বিক ন্যায় বিচার ব্যবস্থাকে দুর্বল করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত জীবনকেও গুরুতর ক্ষতির মধ্যে ফেলছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন পরিকল্পনাকে চূড়ান্ত শান্তির ভিত্তি হিসেবে সমর্থন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই প্রস্তাব মানতে নারাজ ইউক্রেন। দেশটি জানিয়েছে এই প্রস্তাবের মাধ্যমে দেশের মর্যাদা ও ভূখণ্ড উভয়ই ঝুঁকিতে পড়বে। এদিকে শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় ইউরোপীয় নেতাদের সঙ্গে টানা পরামর্শে ব্যস্ত জেলেনস্কি। ওয়াশিংটনের পাঠানো 28 দফা পরিকল্পনা শান্তি সমঝোতার ভিত্তি হতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার তিনি জানান, পরিকল্পনাটি এখনো বিস্তারিতভাবে আলোচনায় না এলেও রুশ বাহিনী যে অগ্রসর হচ্ছে এ বাস্তবতা কিয়েভ ও ইউরোপ এখনো বুঝতে পারছে না। তার দাবি, ইউক্রেন আপত্তি জানালেও যুদ্ধ থামাতে হলে রাজনৈতিক শর্ত মেনে নিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, থ্যাঙ্কসগিভিং এর মধ্যেই কিয়েভকে ফ্রেমওয়ার্ক ডিল গ্রহণ করতে হবে। তবে এতে এমন কিছু প্রস্তাব রয়েছে যা আগে থেকেই প্রত্যাখ্যান করেছে ইউক্রেন, বিশেষ করে অঞ্চল সমর্পণ এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগের বিষয়টি। এই কারণে কিয়েভ বলছে, সমঝোতার এই প্রস্তাবের মাধ্যমে দেশের মর্যাদা ও ভূখণ্ড উভয়ই ঝুঁকিতে পড়বে। জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ইউক্রেন তার ইতিহাসের সবচেয়ে কঠিন এক মুহূর্ত পার করছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে বলে উল্লেখ করেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রায় 1 ঘন্টার ফোনালাপের কথা জানান। যুক্তরাষ্ট্রের দাবির প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে আলোচনার তীব্রতা আরও বাড়ানো হয়েছে। কিয়েভ জানিয়েছে, মার্কিন পরিকল্পনা নিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে জেলেনস্কি ফোনালাপ করেছেন। এছাড়া জার্মান চ্যান্সেলর সহ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলেছেন তিনি। আগামী কয়েকদিনে আরও বৈঠক ও ফোনালাপ নির্ধারিত আছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইউক্রেনের দলগুলো যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে দেশটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভেনেজুয়েলার আকাশপথে চলাচলকারী মার্কিন এয়ারলাইন্সগুলোকে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির সম্পর্কে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। অঞ্চলটিতে সতর্কতার সঙ্গে ফ্লাইট পরিচালনারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে শিগগিরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন কারাকাস উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, যুদ্ধ নয়, শান্তি চায় তার দেশ। স্থানীয় সময় শুক্রবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের শিক্ষার্থী দিবস উপলক্ষে আয়োজিত মিছিল ও সমাবেশে অংশ নেন প্রেসিডেন্ট মাদুরো। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রসঙ্গ টেনে তরুণদের উদ্দেশ্যে যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন তিনি। ভেনেজুয়েলার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানান মাদুরো। বলেন, এতে ভেনেজুয়েলার বিরুদ্ধে চলমান মার্কিন যুদ্ধ হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সংহতি তৈরি হবে। যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন করো। ভেনেজুয়েলা শান্তি চায়। ছাত্রদের সম্মিলিত কণ্ঠে বলতে হবে, আমরা যুদ্ধ চাই না।
ওয়াশিংটন ডিসি কারাকাস সম্পর্কের দিন দিন অবনতি হচ্ছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোকে মাদুরো প্রশাসন ক্ষমতার চর্চা হিসেবে দেখছে। এর মধ্যেই কার্টেল দে লস সোলে নামে কথিত ড্রাগ নেটওয়ার্ককে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের দাবি, নিকোলাস মাদুরো ও ভেনেজুয়েলার সামরিক কর্মকর্তারা সংগঠনটির নেতৃত্বে রয়েছেন, যদিও তা অস্বীকার করেছে কারাকাস। এদিকে ভেনেজুয়েলার আকাশপথে চলাচলকারী মার্কিন এয়ারলাইন্সগুলোকে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। 72 ঘন্টা